আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়াখলুকু মা ইয়াশা, আমার যখন যা খুশি আমি তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা আমি পুত্র দান করি, আবার কন্যা দান করি, আবার যাকে ইচ্ছা আমি কোনটাই দান করি না। অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দিয়ে ধন্য করেন, আবার কাউকে শুধুমাত্র পুত্র সন্তান দান করেন, আবার কাউকে কন্যাও দান করেন, আবার পুত্র দান করে। আবার এমন মানুষ রয়েছে যাকে আল্লাহ তাআলা কিছুই দান করেন না। অর্থাৎ সন্তান জন্ম দেওয়া একমাত্র আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে, আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে থাকে। এখানে ঘাবড়ানোর কিছুই নাই। আপনার সন্তান হয়তো 1 বছর 2 বছর 3 বছর যাবত হচ্ছে না, আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই 10 বছর পরেও সন্তান হয়, 15 বছর পরেও সন্তান আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাদেরকে পরীক্ষা করে, তাদের ধৈর্য পরীক্ষা করে যে আমি সন্তান 1 বছর 2 বছর 3 বছর যাবত দেই না। এ কারণে নিরাশ হয়ে কি তারা অন্য কারো কাছে কি সন্তান চাওয়া শুরু করে নাকি, আমি এটা একটু দেখতে চাই। যারা সেই পরীক্ষায় পাশ করে তাদেরকে পরবর্তীতে আল্লাহ তাআলা সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজেরা, তাদের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিল। কিন্তু ইব্রাহিম নবীর আরেকটা স্ত্রী ছিল, নাম ছিল হযরতে সারা। ওই ঘরে কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 100 বছর হয়ে গেল, আর তার স্ত্রীর বয়স তখন 90 বছর। স্বামীর বয়স 100, স্ত্রীর বয়স 90। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তার অনেক ইচ্ছা ছিল তার গর্ভে একটা যেন সন্তান আল্লাহ তাআলা দান করেন। কিন্তু অনেক চেষ্টা করে, অনেক দোয়া করে যখন সন্তান হচ্ছিল না, ইব্রাহিম নবীর স্ত্রী সারা তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আর হয়তো আমি মা হতে পারবো না। এই সিদ্ধান্ত তারা স্বামী স্ত্রী যখন নিয়েছিল, হঠাৎ একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দরজায় 3 জন মানুষ যখন নক করলো ইব্রাহিম নবীকে, ওই মানুষ 3 জন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেই কথাটা রব্বুল আলামিন কুরআনুল মাজিদে এনেছেন। ইব্রাহিম নবীর সেই মেহমানের ঘটনা এই উম্মতে মুহাম্মাদীর সমস্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই ঘটনাটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাতে নারী কিংবা পুরুষেরা সন্তানের জন্য ধৈর্য হারা না হয়ে যায়। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা যেই পরীক্ষা নিয়েছিলেন সেই ঘটনাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সূরা জারিয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইযা দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন ওই 3 জন ইব্রাহিম নবীর ঘরের মধ্যে প্রবেশ করলো তখন সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে বলল সালাম, হে নবী আপনার জন্য সালাম। قال سلام قوم منكرون। ইব্রাহিম নবী
নবীও সেই মেহমানদেরকে রিসিভ করলেন এবং তাদেরকে সালামের উত্তর দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর ঘরের মধ্যে মেহমান বসলেন। বসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে অপরিচিত লোক, আমি তো এদেরকে চিনি না। মনে মনে চিন্তা করতেছেন কোথা থেকে তারা আসলো, আমি তো এই তিনজনের কাউকে চিনতেছি না। তাদের পরিচয় জিজ্ঞাসা না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, তার স্ত্রীর নিকট চলে গেলেন। সেই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলতেছেন, ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেহমানদেরকে ঘরের বারান্দার মধ্যে রেখে তিনি ঘরের মধ্যে তার স্ত্রীর কাছে প্রবেশ করে বলল, স্ত্রী গো, ঘরের মধ্যে দেখো মেহমান আসছে, আমি তাদেরকে চিনি না। হযরত ইব্রাহিম নবীর স্ত্রী ঘরের মধ্যে তেমন কিছুই পেল না। তখন তাড়াহুড়া করে একটা খাসি জবাই করলেন, একটা গোবৎস জবাই করলেন। জবাই করে ওইটাকে আরাম তেলের মধ্যে ছেড়ে দিলেন। তেলের মধ্যে ছেড়ে ওই খাসিটাকে ভেজে একটা তেলের মধ্যে দিয়ে ইব্রাহিম নবীর হাতে দিয়ে স্ত্রী বলতেছে, স্বামী গো, মেহমান যেহেতু ঘরের মধ্যে প্রবেশ করেছে তাদেরকে তো আপ্যায়ন করা লাগে। আমরা তাদেরকে চিনি আর না চিনি, তারা তো আমার ঘরের মেহমান, তাদেরকে আমরা আপ্যায়ন যদি না করি স্বয়ং রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তেরে হাতে নিয়ে তিনি মেহমানদের কাছে এসে সেই টেরেটা রাখলেন, ভাজা খাসিটা রাখলেন। খাসিটা যখন রাখলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই তিনজন ব্যক্তি একটু খাবার খাচ্ছে না, খাবারে হাতও দিতেছে না, অনেক সময় চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাদের কি হয়েছে, আপনারা খাচ্ছেন না কেন, কোনো অসুবিধা নাকি আমার কাছে বলতে পারেন। কোনো কথা বলে না, খাবারও খায় না। এই দৃশ্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার মনের মধ্যে একটু ভয় চলে আসলো। কি ব্যাপার, আমি আপ্যায়ন করতে চাই, খাসি ভেজে আনলাম, ভুনা করে আনলাম, এটা কেন খাচ্ছে না, আমার সাথে কোনো কথাও বলতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু ভয় পেয়ে গেলেন তখন ওই তিনজন বললেন, ক্বালু লা তাখাফ, ও পয়গম্বর ইব্রাহিম আপনি ভয় পাবেন না। ওয়াবাশশারূহু বিগুলামিন আলীম, ও ইব্রাহিম নবী আপনি ভয় পাবেন না, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমরা দুনিয়ার কোনো ইনসান না। আমরা যদি মানুষ হতাম অবশ্যই আপনার এই খাসি ভুনা এতক্ষণে খেয়ে ফেলতাম। আমরা তো দুনিয়ার কোনো মানুষ না, আমরা হলাম ওই আসমানের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা আমরা চলে এসেছি আপনার ঘরে মেহমান হয়ে। ইব্রাহিম নবী বললেন, কি ব্যাপার, আপনারা ফেরেশতা, এটা আগে বললেই তো হতো, কি জন্য এসেছেন বলেন। তখন ওই ফেরেশতা বলল, বাশশারূহু বিগুলামিন আলীম, আমরা আপনার জন্য একটা মহা সুসংবাদ নিয়ে এসেছি। সেই সুসংবাদটা হলো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, তার হুকুম হয়েছে আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা আপনার ঘর থেকে ইব্রাহিম নবীর স্ত্রী যখন শুনে ফেললেন তখন একটা চিৎকার মেরে বললেন, فأقبلت امرأته في سرة فصكت وجهها وقالت عجوز عقيم। ইব্রাহিম নবীর স্ত্রী একটা চিৎকার মেরে বলে ফেললেন, এটা কিভাবে সম্ভব, আমি তো এখন বন্ধ্যা হয়ে গেছি,
আমার এখন 90 বছর বয়স হয়ে গেছে, আমার পক্ষে আমার গর্ভে সন্তান ধারণ করা তো সম্ভব না, আর আমার স্বামী ইব্রাহিমের তো 100 বছর হয়ে গেছে, আমরা কিভাবে আমার গর্ভে সন্তান আসবে? তখন ফেরেশতারা ডাক দেয়া বলে, কাযালিকি ক্বালা রাব্বুকি ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। বলেন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালাম এবং আপনার সহধর্মিণীকে আপনি জানায়া দেন, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই, এটা রব্বুল আলামিন হুকুম করেছেন, এমনি এমনি ভাবেই আপনার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুসংবাদ পেলেন, এই সুসংবাদ দেওয়ার পরে ওই ফেরেশতারা যখন আসমানে চলে গেল, কিছুদিন পরেই ইব্রাহিম নবীর স্ত্রী গর্ভবতী হলেন, তার গর্ভ থেকে যুগ শ্রেষ্ঠ একজন নবী চলে আসলেন, তিনি হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার যখন যা ইচ্ছা আমি তাই সৃষ্টি করি, আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, আবার কাউকে কন্যাও দেই, আবার পুত্র দেই। বলেন সুবহানাল্লাহ।